This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হালি শহরে চোর স্লোগান শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হালি শহরে বিজেপি কর্মী খুনে ধৃত তৃণমূল কর্মীকে থানায় পিটিয়ে মারার অভিযোগ ওঠে। মৃতের পরিবারের পাশে দাঁড়াতে হালি শহরে যেতেই মমতা কল্যাণ দোলাকে চোর স্লোগান, গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো কাদা জুতো। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে হামলার প্রতিবাদ। আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি কালীঘাট তৃণমূলের। বিকেল 3টে থেকে 4টে পর্যন্ত সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক কালীঘাট তৃণমূলের। ভয় পেয়ে গাড়িতে হামলা বিজেপির। গাড়িতে বড় বড় পাথর ছোড়ার অভিযোগ মমতার। মুখোশ খুলে যাবে বলে ভয় পাচ্ছে বিজেপি, দাবি মমতার। দিন না পাথর মেরেছে, এত ভয় পায় বিজেপি আমাকে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। হ্যাঁ, দেখা করেছি। পরিবারের পাশে থাকবেন, পরিবারের পাশে থাকবেন দিদি। গতকালের ছবিটা আপনাদের সামনে আরো একবার রাখবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতেই সেখানে চোর স্লোগান ওঠে। শুধুমাত্র তাই নয়, মমতা কল্যাণ দোলা তারা তিনজনই যে গাড়িতে ছিলেন সেই গাড়ি লক্ষ্য করে কাদা জুতো ছোড়া হয়। আর তারই প্রতিবাদ আজ। আমরা কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে। সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন, যেটা একটু আগে আপনাদেরকে জানাচ্ছিলাম যে কালীঘাট তৃণমূলের তরফে আজকে প্রতিবাদ করা হবে 3টে থেকে 4টে পর্যন্ত। কোথায় কি হবে, কিভাবে প্রতিবাদ করা হবে আমরা জানবো। সায়ন্ত, দেখো, আজকে যারা তৃণমূল কংগ্রেস, যারা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, তারা সিদ্ধান্ত নিয়েছেন বিধানসভায় যেমন তারা বিক্ষোভ কর্মসূচি রাখবেন, দুপুর 2টোর সময় কালীঘাটপন্থী যারা তৃণমূল বিধায়ক রয়েছে তারা বিক্ষোভ কর্মসূচি রেখেছেন। একই সঙ্গে তৃণমূলের যারা কালীঘাটপন্থী তৃণমূলের যারা যুব রয়েছে, ছাত্ররা রয়েছে, তারাও রাজ্য জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান বিক্ষোভ করবেন এবং একই সঙ্গে তারা একটা মিছিল করারও কথা রয়েছে এবং বিক্ষোভ মিছিলে তারা যারা সাধারণ মানুষ তাদেরকে অংশ নিতে আবেদন করেছেন। গতকাল আমরা যে দেখেছি যে হালি শহরে দলীয় কর্মীর লকআপে মৃত্যুর ঘটনায় তাকে দেখতে গিয়ে প্রাক্তন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূলের যিনি বিধায়ক কুণাল ঘোষ, তিনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই দলের সর্বত্রভাবে এর প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে যাতে প্রত্যেকেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সেই ব্যাপারেও কিন্তু ইতিমধ্যে দলের তৃণমূল স্তর থেকে এর নেতৃত্ব প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে। যেহেতু তৃণমূল সুপ্রিমোর ওপরে আঘাত নেমে এসেছে, তাই প্রত্যেককে এই বিক্ষোভ কর্মসূচিতে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে বলেও কালীঘাটপন্থী তৃণমূলের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো আজ দুপুরে 1 ঘন্টায় একই সঙ্গে 3টে থেকে 4টে একই সঙ্গে বিধানসভাতেও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিধানসভায় বিধায়করা যে কজন বিধায়ক এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছে তারা প্রত্যেক উপস্থিত থাকবেন। একই সঙ্গে ছাত্র যুব নেতৃত্ব উপাসনা চৌধুরী, প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে তারা কিন্তু কলকাতা শহরের বুকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, একই সঙ্গে বিভিন্ন জেলার যে সদরের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই জায়গাগুলোতে বিক্ষোভ দেখাবেন এবং এই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু তারা বলেছেন যদি পুলিশ অনুমতি না দেয় তাও তারা তাদের বিক্ষোভের অবস্থানে অনড় হয়ে থাকবেন। কারণ যেহেতু তৃণমূল সুপ্রিমো তাই দলীয় নেত্রীর উপর হামলা হয়েছে বলে তাদের অভিযোগ, তাই তারা কোনোভাবেই কোনো পুলিশের বাধা। আপাতত ধন্যবাদ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন সেই অভিযোগ খারিজ শুভেন্দু। বিজেপির কেউ বিক্ষোভ দেখায়নি, ওটা জনরোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কোনো গাফিলতি নেই। পুলিশকে না জানিয়েই হালি শহরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত তৃণমূল কর্মীর বাড়ির লোকই রাজনীতি চাইছেন না, অথচ রাজনীতি করতে হালি শহরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত চুরি করেছেন, চোর স্লোগান তো শুনতেই হবে পাল্টা মুখ্যমন্ত্রী শুভেন্দু। আপনি অহেতুক, এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে
কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে ওই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা, আজ বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি কালীঘাট তৃণমূলের। সোশ্যাল সাইটে পোস্ট করে জানিয়েছেন কুণাল ঘোষ, আশা করি তৃণমূলের প্রতীক ও অর্থ সাহায্যে জিতে আসা বিধায়করা এই প্রতিবাদে সামিল হবেন। একমাত্র যাদের রক্তে বেইমানি আছে বা নিজেদের পাপ ঢাকতে অন্য শিবিরে গেছেন, তাদের কয়েকজনকে ধরছি না। পোস্টে লিখেছেন কুণাল, নেত্রীর উপর হামলা, তৃণমূল বিধায়করা প্রকাশ্যে প্রতিবাদ করবেন। সারা বাংলার তৃণমূল কর্মী সমর্থকরা নজর রাখবেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট বেলেঘাটার তৃণমূল বিধায়কের। আমরা এটাও সমর্থন করি না, কুণাল ঘোষ যখন ওনাকে ডাকাত রানী বলছিলেন তখন আপনারা কিছু বলেননি। আজকে সাধারণ মানুষ ডাকাত রানী বলছে, সেটা দোষ হয়ে গেল। তিনি যদি ডাকাত রানী বলে প্রমোশনে পেতে পারেন, পার্টির জিএস হতে পারেন, স্পোক্সম্যান হতে পারেন, এমএলএ হতে পারেন, তো সেখান থেকে অনুপ্রেরণা তো পাবলিক পাচ্ছে, তার জুতো ডিম সব পাঠাচ্ছে। এই কালচার কে নিয়ে আসছে? যারা হাই তোবা করছে তারা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, যারা টিএমসির অত্যাচার নিয়ে কোনোদিন মুখ খোলেনি। কাপুরুষের দল। আমরা যখন দিনের পর দিন মার খেয়েছি, 250 লোককে ফাঁসি দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে, তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য প্রাণ যাচ্ছে, এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও, হরিণ ঘাটার ডিম চাই বলে। ফ্রিতে খাচ্ছ, খাও। মমতা ছুটে গেলেও তার ওপর আস্থা নেই হালি শহরের মৃত তৃণমূল কর্মীর পরিবারেরই। রাজনীতি চাইছেন না মৃত তৃণমূল কর্মীর বাড়ির লোকজনই। মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যই চান না মৃতের দাদা। বিচার পেতে বিজেপি বিধায়কের ওপরই ভরসা রাখছে মৃত তৃণমূল কর্মীর পরিবার। মৃতের বাড়ির লোকের কাছে মমতা অনাহুত। কোনো আশ্বাস না, আমি ওনার সাথে কোনো আশ্বাস চাইনি। কোন দরকার নেই, আমার ভাই তো চলে গেছে। আমি চাইবো আমার লোকাল বিধায়ক আমাকে সাপোর্ট করুক, আমি এইটা পেয়ে যাই, আমি বিচারটা পেয়ে যাই। আশ্বাস তো আমাদের কি করবেন, আমরা ওনার সাথে কোনো করতে চাই না। কোনো এলেন, ওনার কর্তব্য, উনি এলেন, সুস্থ হয়ে পড়লেন। অসুস্থ কিছু হয়ে পড়েনি, পিটিয়ে মারা হয়। থানার মধ্যে 3rd ডিগ্রি টর্চার করা হয়েছে, যার জন্য হার্ট ফেল হয়তো করেছে। কারণে গ্রেফতার হয়েছে? কারণ তো আমরা বলতে পারবি না, এটা পুলিশ বলবে। মমতা ডেকেছিলেন আপনারা? না, আমরা কেন ডাকবো? তারা এলে যে উনি এলেন, উনার ব্যক্তিগত ব্যাপার। উনি নিজের মতোই নিজে বললেন, আমি কিছু বলার অবস্থায় ছিলাম না তখন। পাথর, জুতো, কাদা ছোড়া সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা নিয়ে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। এটা বাংলা ও বিজেপি সরকারের সংস্কৃতি নয়। মত পুরমন্ত্রী অগ্নিমিত্র পালের। উল্টো সুর দিলীপ ঘোষের মুখে। শ্রমিক ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, আমি আমার কথা বলছি। কেউ মানবতার কথা শোনাবেন না, চড়া সুর পঞ্চায়েত মন্ত্রী। জনরোষে কেউ মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতার বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু পাথর ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া এগুলো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। তবে এটাও মনে রাখতে হবে, এই ঘটনার নিন্দা করেই বলছি, যে অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে বিজেপি তার কোনো প্রত্যুত্তর দেয়নি। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন। 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। আজকে অভয়ার দিন, অভয়ার মৃত্যুদিন, সেটাও হয়েছে। মমতা ব্যানার্জি আপনি বিচার দিতে পারেননি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন, আপনার উপর অ্যাকশন নেওয়া হবে। ভট্টাচার্য পার্টির নীতির কথা বলেছেন, ঠিক বলেছেন। আমি যেটা বলছি ঠিক বলছি। যারা বাড়িতে বসে আছে বউর আঁচলের তলায়, তারা নৈতিকতার কথা বলবে, আর দিলীপ ঘোষ শুনে নেবে যে 10 বছর কাঁটার উপর দিয়ে হেঁটে গেছে, এই মানে অ্যান্টি সোশ্যালদের বিরুদ্ধে লড়াই করেছে। আমাকে যেন কেউ মানবতার কথা না শোনায়। আমি তো আমার কর্মীদেরও ধন্যবাদ দেবো, আজ পর্যন্ত ওরা ইঁট পাটকেল লাঠি নিয়ে দাঁড়ায়নি রাস্তায়। আমাকে তো রোজ দাঁড়ানো হতো, গাড়ি ভাঙা হতো। কতজন বুদ্ধিজীবী তখন রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে? ন্যাকার দল।